পত্রাতু ভ্যালিতে একদম যে দেখুন বন্ধুরা জিগজ্যাগ রোড, কানটা ঝুঁকে ঝুঁকে উঠছি দেখুন কত নিচু থেকে। এখানে বোটিং হচ্ছে দেখুন, দারুণ। পত্রাতু ড্যাম। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি পত্রাতু ভ্যালি, যেটা রয়েছে ঝাড়খণ্ডে। এখন বাজে প্রায় সন্ধ্যা 6:30, আর আমাদের বাস ছাড়বে প্রায় 7টার সময়। কাল সকালেই আমরা পৌঁছে যাব এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো সেই পত্রাতু ভ্যালির সৌন্দর্য, লেক, ঝর্ণা এবং ড্যাম। চলুন তাহলে যাওয়া যাক। যাওয়ার পথের যতটা বড় ভিডিও আমাদের দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক পত্রাতু ভ্যালি। আমাদের বাস দাঁড়িয়ে আছে হাওড়া সলভ হাই রোডে। নাইট টু নাইট জার্নি, ট্যুর প্যাকেজ মাথাপিছু 1500 টাকা। আর আমরা যাচ্ছি সহচরী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, যার ওনার হলেন মিস্টার শুভেন্দু চক্রবর্তী। মোবাইল নাম্বার নিচে দিয়ে দিলাম। আমাদের বাস দাঁড়িয়ে আছে এবং দেখুন এই পিছনেই বাসটা করেই আমরা যাব পত্রাতু ভ্যালি। বাস এবারে ছাড়বে, সেখানে পৌঁছে আপনাদের দেখাবো পত্রাতু ভ্যালির বিভিন্ন অংশ। চলুন তাহলে বাসে ওঠা যাক। এখন বাজে সন্ধ্যা 7:30। আমাদের বাস ছেড়ে দিয়েছে, আর বাস সারা রাত ধরে যাবে। আর কাল সকালে আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডের পত্রাতু ভ্যালিতে। বন্ধুরা, ঝাড়খণ্ডে এসে গেছি। এখন বাজে প্রায় সকাল 6:20, আর আমাদের গন্তব্যস্থলে যেতে এখনও প্রায় 3 ঘন্টা লাগবে। তো এখানে অনেকে বাথরুম সেরে নিল। আর দেখুন আমার পিছন দিকটা পাহাড় রয়েছে, ছোট ছোট পাহাড়। দেখুন আমাদের বাসটা দাঁড়িয়ে আছে। দিকটা পাহাড় রয়েছে, দেখুন পিছন দিকটা ছোট পাহাড় মতো। তার পাশেই দেখুন আমাদের পিছনে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, বাসটা। আবার বাসে উঠবো, এখনও প্রায় 3 ঘন্টার রাস্তা। আমরা পৌঁছে গেছি পত্রাতু ভ্যালি। এখন বাজে প্রায় সকাল 9টা। আর এদিকটা দেখুন রান্না হবে আমাদের পিকনিক স্পট, এখানটাই তার তোড়জোড় চলছে। আর এদিকটা আরও যেসব টুরিস্ট বাসগুলো এসছে সেগুলি দাঁড়িয়ে আছে। আর এদিকটা দেখুন আমাদের এই যে বাস, এই বাসে করে আমরা এলাম। বন্ধুরা, পৌঁছে গেছি পত্রাতু ভ্যালি। সকালে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা সাইট সিনের জন্য বেরোবো। পিছন দিকে ড্যামটা দেখা যাচ্ছে দেখুন। যারা পিকনিক করতেছে তারা এখানে রান্না করছে, পিকনিক চলছে। আর পিছন দিকে ড্যামটা দেখা যাচ্ছে। আর আমাদের একটা বাস, এই বাসটা করে আমরা এসেছি। এদিকটা পাহাড় রয়েছে, আজকে কুয়াশা তাই অতটা বোঝা যাচ্ছে না। দেখুন বাসগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, টুরিস্ট বাসগুলো। আর তার পাশেই পিকনিক চলছে, রান্না হচ্ছে একদম লেকের পাশেই। লেক, এখানে বোট রয়েছে। আর ঠিক এই জায়গা থেকে বোটে উঠতে হয়, এগুলো পেয়েবেল। দারুণ ভিউ লাগছে লেকটা, দেখুন এখানে বোটিং করছে। পত্রাতু লেক। এবারে রাস্তা থেকে একটু ঢালু নিচের দিকে নেমে লেকের দিকে যাব, পত্রাতু লেকের দিকে। দেখুন গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে, প্রচুর টুরিস্ট বাস আজকে এসেছে এখানে। পত্রাতু লেকের একদম সামনে চলে এসেছি। আর এখান থেকে বোটগুলো ছাড়ছে। দেখুন কত বোট এখানে দাঁড়িয়ে রয়েছে। দেখুন কত সুন্দর বিভিন্ন রঙের বোট। আপনারা টিকিট কেটে এই বোটে উঠতে পারেন। 200 টাকা পার হেড টিকিট পড়ে। আর এখান থেকে বোটগুলো ছাড়ে। আর স্পিড বোটগুলো আপনাদের 700 টাকা করে বুকিং করতে হবে। দেখুন বিস্তৃত সেই জলরাশি, যতদূর তাকানো যায় শুধু জল আর জল। আর কত বোট এখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর সেই দৃশ্য। দেখুন বোটগুলো আবার ফুল দিয়ে সাজানো হয়েছে। এই বোটটা পাড়ের দিকে ফিরে আসছে, কত সুন্দর করে সাজানো সেই বোটগুলো। স্বচ্ছ পরিষ্কার সেই পত্রাতু লেকের জল, সুদূর বিস্তৃত সেই লেক। তার সৌন্দর্য বৃদ্ধি করছে এই বোটগুলি। পত্রাতু ভ্যালিতে একদম যে লেকটা রয়েছে সেই
পথচাতুর লেকের একদম পাশেই আছি। এখানে একটু ফ্রেশ, পাশেই 20 টাকার বিনিময়ে এখানে বাথরুম করা যায় এবং স্নান করা যায়। সেখানে পাশেই স্নান করে নিলাম, নিয়ে আবার আমাদের যে বাস দাঁড়িয়ে আছে সেখানে যাচ্ছি। ব্রেকফাস্ট সেরে নেব এবং ব্রেকফাস্ট সারার পরে আমরা সাইট সিনগুলো দেখতে বেরোবো। এখান থেকে গাড়ি পাওয়া যায়, একদিন অটো, একদিন ম্যাজিক গাড়ি, এভাবে পাওয়া যায় এবং 4 চাকাও পাওয়া যায়। 1400 টাকার মতো হয় 8 জনে। তো দেখি ব্রেকফাস্ট করে গাড়ি নিয়ে সাইট সিন যাবো। চলুন তাহলে। 1400 টাকা করে গাড়ি বুক করে আমরা এখান থেকে রওনা দিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। প্রথমে আমরা যাব জিগজ্যাগ রোড দেখার জন্য। দেখুন জিগজ্যাগ রোড, এটি আঁকা বাঁকা সরপিল পথে এগিয়ে চলেছি। সেই জিগজ্যাগ রোড ধরে একদম পাহাড়ের উপরের অংশে দেখুন, এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে উঠছি। আঁকা বাঁকা সেই পথ, খুব সুন্দর সেই দৃশ্য। পাশে বানর দেখতে পেলাম বসে রয়েছে। দেখুন আমরা কতটা উঁচুতে উঠে গেছি, আর সেই রাস্তায় দেখা যাচ্ছে আমরা ওই অংশ দিয়ে এসেছি। রাস্তায় রয়েছে প্রচুর বাঁক, আর দেখুন নিচের দিকে এই রাস্তা দিয়ে আমরা উপর দিকে উঠেছি। দেখুন কত বাঁক, আঁকা বাঁকা সেই রাস্তা, অপূর্ব সুন্দর সেই দৃশ্য। দেখুন নিচে সেই রাস্তাটি কত ছোট দেখাচ্ছে। পৌঁছে গেছি জিগজ্যাগ রোড দেখার ভিউ পয়েন্টে। দেখুন কত কত মানুষ এখানে এসছে সেই দৃশ্য দেখার জন্য, কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। দেখুন সেই ভিউ পয়েন্ট জিগজ্যাগ রোডের লেখা রয়েছে আই লাভ পথচাতু সেলফি জোন। ঝাড়খণ্ডের পথচাতু ভ্যালিতে এসে আমরা সাইট সিনে এসেছি, আর সেই সাইট সিনে আমরা দেখছি জিগজ্যাগ রোড। এই জিগজ্যাগ রোড প্রায় 1000 ফুট উঁচু পাহাড়ে আমরা উঠেছি, আর সেখান থেকেই জিগজ্যাগ রোডের ভিউ আপনাদের দেখাচ্ছি। দেখুন এই দেখুন জিগজ্যাগ রোডের ভিউ দেখেছেন? দেখুন নিচে গাড়িগুলো কত ছোট যাচ্ছে। দেখুন আবার দেখুন ওই দিকে রোডটা, দেখুন গাড়িগুলো আসছে, কত ছোট লাগছে। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, একদম সাপের মতো আঁকা বাঁকা রাস্তা। দেখুন এদিকে গাড়ি আসছে, দেখুন সাপের মতো আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা উপরে উঠেছি এই জিগজ্যাগ রোডে। দেখুন কত সুন্দর ভিউ, আর এই পাহাড়টা দারুণ দারুণ লাগছে। দেখুন পাহাড়টা এখনও কুয়াশা রয়েছে কিছুটা, আর সেই কুয়াশার মধ্যে দিয়ে পাহাড়টা দেখা যাচ্ছে। দেখুন পাহাড়ের মধ্যে আবার ছোটো ছোটো বাড়ি দেখা যাচ্ছে। আর সেই জিগজ্যাগ রোড দেখার জন্য, সেই ভিউজ দেখার জন্য দেখুন কত লোক এখানে এসছে, সকলেই ফটো তুলছে, সেলফি নিচ্ছে। দেখুন সেই পাহাড়টা, জিগজ্যাগ রোডটা দেখা যাচ্ছে, একদম উপরে চলে এসেছি পাহাড়ের। দেখুন দেখাচ্ছি ভিউটা আপনাদের। দেখুন এই দেখুন পাহাড়, আর দেখুন গাড়িগুলো যাচ্ছে, ছোটো লাগছে কত। এই দেখতে পাচ্ছেন পাহাড়, এদিকটা পাহাড়, দেখুন এদিকটা দিয়ে আরও উপরে যাওয়া যায়। এই দেখুন দেখুন এটাকেই জিগজ্যাগ রোড বলে। গাড়িগুলো আসছে ঘুরে 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 রাস্তাটা আসছে। দেখুন পাহাড়ের উপর থেকে গাড়িগুলো নামছে। এই দেখুন পাহাড়ের উপর থেকে এদিক থেকে গাড়িগুলো। দেখুন বন্ধুরা জিগজ্যাগ রোড, ঝাড়খণ্ড পথচাতু ভ্যালি। জিগজ্যাগ রোডের ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোডের সেই অপূর্ব সুন্দর দৃশ্য দেখার পরে আমরা পাহাড় থেকে নেমে আসছি ঠিক নিচের দিকে। এই রোড দিয়েও সেই আঁকাবাঁকা রোড, অপূর্ব সুন্দর সেই রোড। এবারে আমাদের গন্তব্যস্থল পালনি ওয়াটারফলস বা পালনি জলপ্রপাত। সেই অপূর্ব সুন্দর রাস্তা দিয়ে আমরা চলেছি সেই জলপ্রপাত দেখার উদ্দেশ্যে। কত সুন্দর সেই রাস্তা দেখুন, আপনাদের সেই জন্যই দেখাচ্ছি। ভিডিওটা একটু দীর্ঘ হয়েছে, কিন্তু সেই অপূর্ব সুন্দর রাস্তাটাই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা করেছি। দেখুন আবার ধান ক্ষেত দেখা যাচ্ছে, আর সেই রাস্তা, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখানে পৌঁছে গেছি পালনি জলপ্রপাতের একদম সামনে। এখানে গাড়িগুলি রাখা রয়েছে, আমরা যে গাড়িতে করে এসেছি, এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি জলপ্রপাত দেখার জন্য।
পত্রাতু জেলাতে ঝাড়খণ্ডের, সেখানে এসেছি ঝর্ণা দেখার জন্য। এখানে ঝর্ণা এবং পাহাড় আছে, দেখি কীরকম এখানে ঝর্ণা রয়েছে। কত সুন্দর, কত সুন্দর ভিউ দেখো পাহাড়ে। একটা ঝর্ণা রয়েছে, সুউচ্চ পাহাড় কেটে এই ভ্যালি তৈরি করা হয়েছে। দেখুন পাহাড়কে কেটে কেটে করা হয়েছে এই ভ্যালি। দেখুন এখানে বসার জায়গা করা আছে, টুরিস্টরা এসছেন। এই পথ দিয়ে দিয়ে যেতে হবে ঝর্ণার কাছে। একটা ঝর্ণা রয়েছে, দেখুন এদিকটা কত নিচু, সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে ঝর্ণার কাছে। এই ঝর্ণা বন্ধুরা, এখন আছি পালোনি ওয়াটারফলসের সামনে। দেখুন কত উঁচু পাহাড়, পাহাড় থেকে নেমে আসছে ওয়াটারফল। বন্ধুরা, এখন আমি আছি ঝাড়খণ্ডের পত্রাতু জেলার পালোনি ওয়াটারফলসের সামনে, আর আপনাদের সেই ভিডিওটাই দেখাবো। কত সুন্দর ওয়াটারফলস দেখুন, আমার পিছনে সেই পাথরগুলো রয়েছে নদীর উপরে। ওয়াটারফলসটা থেকে এই নদীটা তৈরি হয়েছে এবং তাতে পাথর রয়েছে, দেখাচ্ছি আপনার। দেখুন কত সুন্দর ওয়াটারফলস, কত সুন্দর সেই ওয়াটারফলস পাহাড়ের উপর থেকে নেমে আসছে। আর দেখুন কত লোক দাঁড়িয়ে রয়েছে এখানে সেই ওয়াটারফলসের ভিউজ দেখার জন্য। আর ওয়াটারফলসটা এখান দিয়ে নেমে এসছে, আর নেমে এসে সেই ঝর্ণাটা চলে আসছে এই দিকে নদী আকারে পাহাড়ের গা বেয়ে। পালোনি ওয়াটারফলস, সেই জলটা বেরিয়ে চলে আসছে এখান দিয়ে, উঁচু পাহাড় থেকে চলে আসছে ঝর্ণা। হ্যাঁ বন্ধুরা, পালোনি ওয়াটারফলস দেখার পরে আমরা সেখান থেকে বেরিয়ে আসছি, অন্য একটা সাইডে যাব। এবারে আমরা দেখব পত্রাতু ড্যাম। এবার আমরা এখান থেকে আমাদের যে গাড়ি দাঁড়িয়ে আছে তাতে উঠবো এবং যাব পত্রাতু ড্যামের উদ্দেশ্যে। দিকটা রয়েছে পত্রাতু ড্যাম, সেই পত্রাতু ড্যামটা দেখতে যাব। বন্ধুরা, এখন যাচ্ছি পত্রাতু রামগড় ড্যাম দেখতে। আপনাদের সেই ড্যামের ভিডিও দেখাবো, কীভাবে ড্যামের লক গেট দিয়ে জল ছাড়া হয় এবং কীভাবে সব নিয়ন্ত্রণ করা হয়, ড্যামটা কত উঁচু সবই দেখাবো। চলুন দাদা দেখা যাক পত্রাতু ড্যাম। দেখুন ড্যামের ভিডিওটা। দেখুন মানুষ উঠছে কোথা দিয়ে, এখান দিয়ে ড্যামে উঠছে। একটা মন্দির রয়েছে, দেখুন ড্যামের সামনে কতটা উঁচু। দেখুন এটা কিন্তু আমাদের উঠতে হবে উপরে, এটা দিয়ে দেখুন কতটা উঁচু। আর এদিকটা রয়েছে লক গেট, লক গেটগুলো এদিকে রয়েছে। ড্যামের উপরে উঠবো, দেখুন পাথর দিয়ে কীরকম গার্ড করা রয়েছে যাতে মাটিটা ধসে না যায়। আর দেখুন কত উঁচুতে রয়েছে জলাধারটি। কানটা ঝুঁকে ঝুঁকে উঠছি, দেখুন কত নিচু থেকে, অনেক নিচু থেকে উঠতে হচ্ছে। আর একদম কাত করা রাস্তা, ওফ ভাবিয়ে গেছি, খুব রিস্কি রাস্তা। বৃষ্টি পড়লে আরও রিস্কি হয়ে যাবে। কি আছে উঠছে এখান দিয়ে, অভিদীপ্ত সবার আগে উঠে পড়েছে। এদিকে ওই পড়ে যাবে, এদিকে আমার দিকে আমার দিকে আমার দিকে আমার দিকে দেখো উঠছে এখান দিয়ে। দুরা কতটা নিচু থেকে উপরে উঠেছি হেঁটে, দেখো নিচে এখনো সবাই উঠছে, কতটা নিচু থেকে উঠছে। এখান দিয়ে উঠে এলাম, উঠে এসে কি দারুণ সিন দেখতে পাচ্ছি। দেখুন এখানটা দেখুন, ওয়াও দেখুন, দেখুন ফায়দা এখানে বোটিং হচ্ছে, দেখুন দারুণ। দেখুন বোটিং হচ্ছে এখানে, ওয়াও সুন্দর দৃশ্য। এখান থেকে বোটগুলো ছাড়ছে,
দারুণ দৃশ্য। তো বন্ধুরা এখান থেকে বোটিংয়ের জন্য বোটে চাপানো হচ্ছে সবাইকে। আর দেখুন সেই বিশাল বিশাল জলাধার। আমাদের ড্যামটাও দেখাবো, এখন জলাধারটা দেখাচ্ছি। ওই দিকটাতে জল ছাড়া হয়, জল ভর্তি হয়ে গেলে ওই দিকটা দেখাবো আপনাদের। বোল্ডার দেওয়া রয়েছে আর কতটা জল দেখুন এই জলাধারে। বিউটিফুল ভিউ। বন্ধুরা পত্রাতু ড্যামের একদম সামনে রয়েছি। দেখো বোটটা ছাড়বে, দেখো বোটটা ছাড়ছে। পত্রাতু লেক। जब मुंबई इसको भले छोड़ दो, मुंबई सरकार तो तुम जॉब नहीं किया तो हम बोले ठीक है तो एक्चुअली रहा, लेकिन तुम चले जाए क्योंकि ट्रांसफर हो जाएगा। रास्ता আছে, এদিকটা রাস্তা রয়েছে। আমরা এলাম এদিকটা দিয়ে, আমরা এলাম। কত নিচু দাও, অনেক কষ্ট উপর থেকে নামলাম। এতটা হলো এখনো অর্পিতা আর ছুটকি নামছে, এখনো অভিদীপ তো আর আমি নেমে গেছি উপর থেকে। প্রচুর ঢালু, অনেকটা উঁচু থেকে নামা, খুব সাবধানে নামতে হয় এখানে। এখানে খুব সুন্দর একটি মন্দির রয়েছে। এটি শ্রী শ্রী কামনা সিদ্ধি পঞ্চমুখী হনুমানজির মন্দির। এটি একটি প্রাচীন মন্দির। দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী কামনা সিদ্ধি পঞ্চমুখী হনুমান মন্দির। ঠিক আছে, মন্দিরের চূড়া আর ভিতরে অবস্থান করছেন পঞ্চমুখী হনুমানজি। দেখো এই দিকটা সেই ড্যাম, জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। বাহ, ড্যাম, এই লক গেট দিয়ে জল ছাড়া হয়, জল ছাড়া হচ্ছে আর জলটা এই দিক দিয়ে চলে যাচ্ছে নদী আকারে। পত্রাতু ড্যাম, এই লক গেট দিয়ে জল ছাড়া হয়, জল ছাড়া হচ্ছে, জলটা বেরিয়ে আসছে আর এই জলটা চলে যাচ্ছে। লেকে বোটিংয়ের অবস্থা রয়েছে, বোটগুলো দাঁড়িয়ে রয়েছে। এদিকে একটা কি সুন্দর বোট রয়েছে দেখুন। আর সেই পত্রাতু ড্যাম, এখানে মন্দির রয়েছে। পত্রাতু ড্যাম দেখলাম, পত্রাতু লেক দেখলাম। এবারে আবার যে অটোতে করে এসেছিলাম সেই অটো রাস্তা দাঁড়িয়ে রয়েছে, সেখানে ফিরে যাচ্ছি এবং অটোতে করে আমাদের খাবার জায়গায় চলে যাব। একদম লেকের অপর প্রান্তে আমাদের যে পিকনিক হচ্ছে, পিকনিক স্পট, সেখানেই খাওয়ার ব্যবস্থা হচ্ছে, রান্না হচ্ছে। এবার গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, চলুন। সাইট সিন দেখার পরে আমাদের পিকনিক স্পটে পৌঁছে দেখলাম আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে এবং অনেকে খেতেও বসে গেছে। খুব সুন্দর এখানকার ব্যবস্থাপনা, সহচরী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, এবং খুব সুন্দর রান্না হয়েছিল। দেখুন সকলে খাওয়া শুরু করে দিয়েছে, এরপরে আমরাও খেতে বসবো। দুপুরের লাঞ্চ সারার পরে আবার চলে এলাম সেই লেকের একদম পাশে। দেখুন এখানে মেলার মতো কত বাচ্চাদের রাইডস বসে গেছে, কত জিনিস বিক্রি হচ্ছে, খেলনার দোকান, বিভিন্ন খাবারের দোকান। আর এখানে সেই বোটিং গুলো শুরু হচ্ছে এখান থেকে। আর বিস্তৃত জলরাশি, অপূর্ব সুন্দর, অসাধারণ সেই দৃশ্য, দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর দেখুন আমরা এবারে টিকিটটা কাটবো। আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এখানে স্পিড বোর্ডে 700 টাকা করে বুকিং করতে হয়। 6 থেকে 7 জন আপনারা স্পিড বোর্ডে উঠতে পারবেন। 700 টাকার টিকিট কেটে নিয়ে আমরা সেখানে দাঁড়িয়ে পড়লাম স্পিড বোর্ডে ওঠার জন্য। বন্ধুরা আমরা স্পিড বোর্ডে উঠবো, দাঁড়িয়ে আছি। এবার আমাদের নাম্বার আসবে, স্পিড বোর্ডগুলো দূরে আছে, ওগুলো ফিরে এলে আমরা উঠবো। দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি আমরা স্পিড বোর্ডে উঠবো বলে।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ।